একটা সংসারের জন্য সারাদিন আমরা কত কষ্ট করি, নিজে ভালো জিনিসটা না নিয়ে না খেয়ে আমরা অন্যদেরকে দিই। খুশির দিনগুলো আমরা সবার সাথে ভাগাভাগি করে নিই, আর দুঃখ কষ্টের দিনগুলো নিজের মধ্যে রেখে দিই। এইটাই হয়তো মেয়েদের সংসার জীবন। তবে আমরা সংসারের জন্য মেয়েরা যতই করি না কেন, আমরা আমাদের প্রাপ্য সম্মানটা কি পাই? আমাদের সমাজে অনেক রকমের মানুষ আছে যাদের জন্য আপনি যতই করেন কখনোই তাদের মন পাবেন না, ভালোবাসাও পাবেন না। শ্বশুর বাড়ির মানুষ যেমনই হোক না কেন, আপনার স্বামী যদি ভালো হয় আপনার আর কোনো কিছুই লাগবে না। একটা যত্নবান দায়িত্ববান স্বামী থাকলে আর কোনো কিছু প্রয়োজন হয় না, যাকে কোনো কিছু না বলতেই বুঝে ফেলবে আপনার দুঃখ কষ্ট কোনটা আপনার ভালো লাগে না লাগে সবকিছু বুঝে ফেলে ওই মানুষটার সাথে অনায়াসে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। অনেকেই আছে যারা বলতে পারে টাকা না থাকলে ভালোবাসা দিয়েই হয় না। তাদের জন্য একটা কথাই বলবো, শুধু টাকা দিয়ে সবকিছু ঠিক করা যায় না। মানুষের জীবন মানে সুখ দুঃখ দুইটা মিলে মানুষের জীবন। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে ভালো। খারাপ সময় খারাপ পরিস্থিতিতে যদি দুইজন দুইজনকে বোঝেন তাহলে আর সংসারে কোনো রকমের অশান্তি হবে না। আর ওই সংসারে আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। জীবনে যতই যাই করেন না কেন, জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে জীবন সঙ্গী বেছে নেওয়া। জীবন সঙ্গী যদি হয় আপনার মনের মতো, কোনো কিছুই আপনাদের সংসারটাকে নষ্ট করতে পারবে না। আমার কথায় যদি কারো কোনো কিছুতে খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এক এক মানুষের এক এক রকম জীবনযাপন। তবে আমার যতটুকু যা মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছি, আম্মুর বাসা থেকে আসার পরপরই এই ভিডিওটা করা। আমার ঘর রান্নাঘর রং করার পর থেকে সেইভাবে আর নতুন কোনো কিছুই করা হয়নি। রান্নাঘরের পর্দাগুলো বেশ ময়লা হয়েছিল, যার কারণে খুলে ফেলেছি আজকে। আমার এই ছোট্ট জিনিসপাতি রাখার একটাতে কোনো কিছুই ফেলা ছিল না, যার জন্য কেমন যেন লাগছিল। তাই ভাবলাম এখানে একটু সুন্দর করে যদি একটু র্যাকসিন দেওয়া যায় অনেক বেশি ভালো লাগবে, আর র্যাকটাও কম নোংরা হবে। যার কারণে আমি সুন্দরভাবে র্যাকসিন গুলো মাপ করে করে কেটে নিয়েছি। সারাদিন বাসায় থাকার জন্য কোনো না কোনো কিছু একটা করতেই থাকি। রান্নাঘরটা অনেক বেশি ঝুলো জমেছিল, তাই সুন্দর করে আজকে পরিষ্কারও করে নিয়েছি। প্রতিদিন তো ঘর বাড়ি সবকিছুই পরিষ্কার করা হয়, তবে সপ্তাহে একদিন একটু বেশি ভালোভাবে পরিষ্কার করি। আর সেই দিন কিন্তু ঘর রান্নাঘর দুইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেদিন বাসায় ডিপ ক্লিন করা হয় সেদিন আমার মনটা অনেক বেশি ফুরফুরা আর ভালো লাগে। প্রতিটা মেয়ে চায় তার একটা নিজের সংসার হোক, যেটা নিজের হাতে নিজের মতো করে সাজাবে। সেই সংসারের জিনিসগুলো দামি হোক বা কম দামি, সবকিছুতেই যেন মায়া যত্ন ভালোবাসা জড়ে আছে। আমাদের এই ছোট্ট টোনাটুনি সংসারটা কিন্তু আস্তে আস্তে এভাবেই বড় হচ্ছে। খুব আদর খুব যত্নের আমার এই সংসারটা, যে এটা ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না, কোথাও গেলে মনের ভিতর শান্তিও পাই না আমার এই সোনার সংসারটাকে ছেড়ে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।